2024 লোকসভা নির্বাচন ঠিক পরেই যে আওয়াজটি উঠেছিল যে বিজেপির সাংগঠনিক রদবদল, এবং যেটা প্রথম দিকে যেটা উঠেছে তা হলো বিজেপির সর্বভারতীয় সভাপতি অর্থাৎ জেপি নাড্ডা তিনি কিন্তু বদল হতে চলেছেন এবং তার জায়গায় নতুন সর্বভারতীয় সভাপতি আসতে চলেছেন। এবং তা স্পষ্ট হয়ে যায়, তার কারণ তৃতীয় যে মন্ত্রিসভা গঠিত হয় এবং সেখানে কিন্তু স্থান পান জেপি নাড্ডা এবং তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সুতরাং বিজেপিতে একটি নিয়ম রয়েছে যে এক নেতা এক পদ, এই নিয়েই কিন্তু বিজেপি চলে। ফলে জেপি নাড্ডার বা তাকে যে সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরানো হবে বা নতুন সর্বভারতীয় সভাপতি পদে কেউ যে বসবেন তা কিন্তু একদিকে স্পষ্ট, কিন্তু অনেকগুলো নাম ঘোরাফেরা করছে বিজেপিতে। তাহলে কে হতে পারেন সর্বভারতীয় সভাপতি, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিশেষ করে জেপি নাড্ডার সর্বভারতীয় সভাপতি পদ শুরু হয়েছিল কিন্তু এই দিল্লির লোকসভা নির্বাচনের পরাজয় দিয়েই। তার কারণ তিনি সর্বভারতীয় সভাপতি পদেই বসে প্রথম যে নির্বাচনটা হয়েছিল তা হচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে কিন্তু বিজেপি হেরে যায়। এবং তা নিয়ে প্রশ্ন উঠলেও পরবর্তীতে জেপি নাড্ডা প্রায় 2 টার্ম কিন্তু সর্বভারতীয় সভাপতি পদে ছিলেন। এবং 2024 যে লোকসভা নির্বাচনের ফল সামনে এসেছে এবং তারপরে কিন্তু যেটা স্পষ্ট হয়েছে বা আওয়াজ উঠেছে যে জেপি নাড্ডাকে কিন্তু সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরানো হবে। তাহলে কে হতে পারেন? অনেকগুলো নাম কিন্তু ঘোরাফেরা করছে, কিন্তু যে নামটি সবচেয়ে প্রথমে উঠে আসছে তা হচ্ছে বিএল সন্তোষ। আমরা জানি দক্ষিণ ভারতীয় থেকে উঠে আসা এই নেতা, এবং এরা যে বিজেপির কথা যদি চিন্তা করি, দক্ষিণ ভারতে উঠে আসা ভেঙ্কাইয়া নাইডু ছিলেন সর্বভারতীয় সভাপতি, এবং তারপরে বিএল সন্তোষ হয়তো হতে পারেন সর্বভারতীয় সভাপতি পদে। এবং বিএল সন্তোষ সংগঠনটা খুব ভালো বোঝেন এবং সংঘের প্রচারক ছিলেন একটা সময়, এবং সংঘের প্রচারক থাকার সময় তারপরে বিজেপিতে যোগ দেন এবং বিজেপির কিন্তু এখন সাংগঠনিক দায়িত্ব রয়েছেন। সুতরাং মনে করা হচ্ছে, এবং আরও যেটা বিএল সন্তোষ আমরা জানা চাই, বিএল সন্তোষ কিন্তু মোদি এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। সুতরাং জেপি নাড্ডার পরবর্তীতে সর্বভারতীয় সভাপতি হওয়ার ক্ষেত্রে দৌড়ে সবার প্রথমে কিন্তু রয়েছেন এই বিএল সন্তোষের নাম। এবং আরও যে নামটা রয়েছে তা হচ্ছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তার কারণ আমরা জানি তিনি আদিবাসী সম্প্রদায়ের নেতা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অসম থেকে কেউ কিন্তু বিজেপির এই পদে আসেনি, এবং তিনিও কিন্তু সংঘের থেকে উঠে আসা সংঘের প্রচারক ছিলেন এবং অসমের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি যদি সর্বভারতীয় সভাপতি হন তাহলে সংঘ এবং বিজেপির মধ্যে যে একটা যে দূরত্ব ছিল জেপি নাড্ডার সময়, সেই দূরত্ব কিন্তু মেকআপ হয়ে যাবে, অনেকটা মিটে যাবে। তার কারণ এই 2024 লোকসভা নির্বাচনের আগে জেপি নাড্ডা কিন্তু একটু সংগঠনে বিস্ফোরক মন্তব্য করেন যে বিজেপি সংঘের ওপর নির্ভরশীল নয়, এবং যার ফলে কিন্তু সারা ভারতে তোলপাড় শুরু হয়ে যায়। কারণ বিজেপির সৃষ্টি বা বিজেপির সংগঠন ভিতটা কিন্তু সংঘের ওপর নির্ভরশীল, আরএসএসের ওপর নির্ভরশীল। এবং এইখানে জেপি নাড্ডা যে বলেন যে তাদের বিজেপি যখন ছোটো ছিল তখন আরএসএসকে প্রয়োজন ছিল, বিজেপি এখন বড় দল, তাদের আরএসএসকে প্রয়োজন নেই। এবং এই মধ্যের ফলে এক কথা বলেছে সংঘ নেতারা আরএসএস নেতা অত্যন্ত ক্ষুব্ধ হন। এবং পরবর্তী লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বিজেপি যথেষ্ট খারাপ ফল করে, তার কারণ একটাই সংঘ অনেকটা জায়গায় নিষ্ক্রিয় হয়ে যান। এবং সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিল কিন্তু এই উত্তরপ্রদেশ, এবং যার ফলে জেপি নাড্ডার যে মন্তব্য তা নিয়ে কিন্তু এক কথা বলে যে সংঘ এবং বিজেপির মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। এবং এরপরেও নানান বিষয় কিন্তু সামনে আসে, এবং লোকসভা নির্বাচনের ফল যেখানে বিজেপিকে অনেকটা বেগ দিয়েছে, এরপরেই কিন্তু মোদি অমিত শাহরা সঙ্গের সঙ্গে একটা দূরত্ব কমানোর চেষ্টা করেন, এবং কমানোর ফলেই আমরা দেখেছি হরিয়ানা জয় পেয়েছে বিজেপি, যেখানে কিন্তু সংঘ বা আরএসএস একদম গ্রাউন্ড স্তর থেকে বিজেপির হয়ে প্রচারটা করেছে, আর যার ফলে বিজেপির জয় কিন্তু সহজ হয়েছে। মহারাষ্ট্রেও কিন্তু বিজেপি আরএসএস আগে থেকে সক্রিয় ছিল, এবং আরএসএসের অতি সক্রিয়তার জন্যই কিন্তু মহারাষ্ট্রে এত ভালো ফল করতে পেরেছে বিজেপি। সুতরাং বিজেপিতে আরএসএসের অবদানটা নেহাত কম নয়, আর সেইখান থেকেই বিএল সন্তোষের নামটা কিন্তু সবার আগে উঠে আসছে। এবং তিনি দক্ষিণ ভারত থেকে উঠে আসা নেতা, তার কারণ বিজেপি দক্ষিণ ভারতে কিন্তু শক্তি বৃদ্ধির যথেষ্ট চেষ্টা করছে, এবং বিএল সন্তোষ যদি সর্বভারতীয় সভাপতি করা হয় তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে দক্ষিণ ভারত। আর সেই কারণেই কোন পথে এগোয় এখন সংঘের নেতারা কাকে চাইছেন তারপর কিন্তু নির্ভর করবে বিজেপি সর্বভারতীয় সভাপতি পদে রদবদল। কিন্তু একটা জিনিস স্পষ্ট, জেপি নাড্ডা তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পদে রয়েছেন, তাকে যে রাখা হবে তার দিকে স্পষ্ট।
তাহলে কে হতে পারেন? বিএল সন্তোষ হবেন নাকি অন্য কেউ? কারণ এর আগে মহারাষ্ট্র নির্বাচনের সময় যেটা এসেছিল, সেখানে বিজেপি যদি খারাপ ফল করতো, যদি একনাথ শিন্ডের শিবসেনা বা অজিত পাওয়ারের এনসিপি যদি বেশি সংখ্যক আসন নিয়ে এসে একটা যদি সরকার তৈরি হতো, সেখানে যদি একনাথ শিন্ডে যদি মুখ্যমন্ত্রী হতেন, তাহলে কিন্তু সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে থাকতেন দেবেন্দ্র ফডনবিস। কিন্তু তা হয়নি। মহারাষ্ট্রে এই আরএসএসের অতি সক্রিয়তার জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি, আর যার ফলে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। সুতরাং তিনি এই সর্বভারতীয় সভাপতি পদের দৌড়ে থাকলেও এখন কিন্তু নেই। এখন দেখা যাক দল কী সিদ্ধান্ত নেয়, তারপর কিন্তু সব কিছু নির্ভর করছে। এখন সব কিছু জানা যাবে কিন্তু সামনে মাসে, অর্থাৎ হয়তো ফেব্রুয়ারি মাসের মধ্যে বা মার্চ মাসের মধ্যেই কিন্তু রদবদল হতে চলেছে এবং নতুন সর্বভারতীয় সভাপতি পদে বসতে চলেছেন কেউ। এবং সর্বভারতীয় সভাপতি বদল হলেই রাজ্য স্তরে কিন্তু সাংগঠনিক বদল হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, কে হতে পারে বিজেপির সর্বভারতীয় সভাপতি? আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।